আল্লাহ নবী দয়ার নবী মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে আছেন। চেহারা খানা আল্লাহ নবীর চিন্তিত, রাসূলুল্লাহর চেহারা খানা ম্লান হয়ে আছে, মনে হয় বিশাল কষ্টের মধ্যে আছেন, মনে হয় নবীজির অন্তরে কোনো দুঃখ আছে। সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারাটা দুঃখে যান কেন? হুজুর আপনার চেহারার দুঃখ মনে হয় আপনি কি কোনো কষ্টের মধ্যে আছেন নাকি, আপনার কি কোনো দুঃখ আছে নাকি? আল্লাহ নবী বলেন, আমাকে এখনই জানিয়ে দেওয়া হলো একটা জামানা আসবে, একটি সময় আসবে যখন আমার উম্মাতদেরকে হত্যা করা হবে। একটা সময় আসবে যখন আমার উম্মাতদেরকে কতল করে দেওয়া হবে। একটা সময় আসবে যখন আমার উম্মতিদের ইজ্জতকে নষ্ট করে দেওয়া হবে। আমি জানতে পেরেছি, এ কারণে আমার মনের মধ্যে দুঃখ। আমি দুঃখ করব না, আমাকে জানানো হলো, হে নবী, আপনার উম্মতদেরকে হত্যা করা হবে, আপনার উম্মতের ইজ্জত নষ্ট করে দেওয়া হবে। আমি দুঃখ পাবো না, আমি চিন্তা করব না? সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কারণ থাকবে যে আপনার উম্মতকে হত্যা করা হবে? কি এমন কারণ থাকবে আপনার উম্মতের ইজ্জত নষ্ট করে দেওয়া হবে? হে আল্লাহর নবী, ওই সময় কি মুসলমানদের তাদের সংখ্যা কি কমে যাবে? তাদের সংখ্যা কি মানুষের দুনিয়াতে আল্লাহর জমিনে কি মুসলমানরা কম হয়ে যাবে নাকি? মুসলমানদেরকে মেরে কেটে উড়িয়ে দিবে সবাই, এই সময় কি মুসলমানরা কমে যাবে? সংখ্যা এত অল্প হয়ে যাবে যে সবাই তাদেরকে মারবে? নবীজি বলছেন, না, আমার উম্মতের এত সংখ্যা বাড়বে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের ফেনার মতন আমার উম্মত হবে। এত মুসলমান থাকবে, তারপরেও দুনিয়ার লোক ওদেরকে মারবে। নবীজি বলছেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা তো সামান্য, সাহাবারা তো সামান্য, 317 জন লোক, 320 জন লোক, 321 জন লোক, সংখ্যায় যাই হোক না কেন, 2-10টা 5টা এদিক ওদিক লড়াই করছেন 1700 লোকের বিরুদ্ধে। 17,000 লোক লড়াই করছেন 2 লাখ লোকের বিরুদ্ধে। মুতার লড়াই 6,000 লোক 65,000 লোকের বিরুদ্ধে লড়াই। শুধু লড়ছেন না, জিতে বেরিয়ে আসছেন। তারা অবাক হবেন নি তো কি অবাক হবে? এত মুসলমান থাকবে আর এদেরকে মেরে লাট করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে এত দুর্নতি, এত পরিণতি খারাপ হবে, তাদের পিছনে কারণ কি? কেন আপনার উম্মতকে মেরে দেওয়া হবে? কেন আপনার উম্মতের মহিলাদের ইজ্জত নষ্ট করে দেওয়া হবে? আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, ওই সময় আমার উম্মত যারা গোটা দুনিয়ার জমিনে ভেসে থাকবে, সমুদ্রের ঢেউ গোনা সম্ভব হবে, তবু আমার উম্মতকে গোনা সম্ভব হবে না। এই উম্মতের এত বেশি থাকবে, কিন্তু তাদের অন্তরে, তাদের ভিতরে দুটো বহন থাকবে। মা হুয়া হুনুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উম্মতের অন্তরে দুটো জিনিসের কমজোরি থাকবে। সেই উম্মতের কমজোরি গুলো কি? Those the weakness. What is the weakness? আমার উম্মতের মধ্যে দুটো দুর্বলতা থাকবে, দুটো কমজোরি থাকবে। এই দুটো কমজোরির কারণে আমার উম্মতকে মেরে ফেলা হবে, আমার উম্মতের ইজ্জত নষ্ট করে দেওয়া হবে, উম্মত ধ্বংস করে দিবে উম্মতকে। দুটো কমজোরি, দুটো উইকনেস, দুটো দুর্বলতা। সাহাবা জিজ্ঞেস করেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, কি সেই দুটো দুর্বলতা যে আপনার উম্মতকে বেইজ্জত করে দিবে দুনিয়ার জমিনে? ক্বালা হুব্বুদ দুনিয়া। প্রথম আমার উম্মতের মধ্যে যে দুর্বলতা থাকবে সেটা হচ্ছে আমার উম্মতের অন্তরে দুনিয়ার ভালোবাসা এসে যাবে। মুমিনের অন্তরে দুনিয়ার ভালোবাসা থাকবে না। তুমি 10 তলা বাড়ি বানাও, নো প্রবলেম। তুমি বড় গাড়িতে থাকো, নো প্রবলেম। তুমি পাকা বাড়িতে থাকো, কোনো অসুবিধা নেই। ইসলাম আমাদেরকে ভালো খেতে, ভালো পড়তে মানা করেনি। কিন্তু আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার অন্তরের মধ্যে আকর্ষণ যদি করে দেয়, আমাকে যদি আটকে দেয় ওখানে, হায় হায়, 2 তলা বাড়িটা হলো, 3 তলাটা হচ্ছে না, আমি কিন্তু ওইটা নিয়ে সবসময় চিন্তায় থাকি। সবসময় মনে হচ্ছে, আরে এই ছোট গাড়িটা আছে, আরেকটা বড় গাড়ি করতে হবে, যেমন করে হোক পয়সা কামাতে হবে, আরেকটা গাড়ি কিনতে হবে। আরে ওই এক সামনের জমিটা না নিলে মাথা খারাপ। 10 বিঘা জমি আছে, 4 কাঠা জায়গার জন্য আমি পাগল হতে দেখেছি। হুজুর, ওই 4 কাঠা জায়গাটা না হলে আমার বড় বিপদ হয়ে যাবে। আরে তোমার 10 বিঘা জমি আছে ওইখানে, না না, ওই 4 কাঠা। এটাকে বলে হুব্বুদ দুনিয়া।
তুমি খেতে পেতে নি, আল্লাহ তোমাকে তুলতে 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 10 বিঘা জমির মালিক করেছেন, অথচ তুমি 4 কাঠা জায়গার জন্য পরেশান হয়ে যাচ্ছে তুমি। এটার নাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এখনই আপনি যদি মরে যান, এখনই যদি আপনি মরে যান, আপনি বলুন আপনার এই দুনিয়ার কি মূল্য আপনার কাছে? 24 ঘন্টা আপনার লাশকে ফেলে রাখা হবে না, এটাই সত্য কথা। 24 ঘন্টা আপনাকে এই দুনিয়ার মাটির উপরে রাখা হবে না। 24 ঘন্টার ভিতরে এক্সেপশনাল একজন দুজনকে হয়তো 48 ঘন্টা রাখা হয়, মোটামুটি 24 ঘন্টার মধ্যেই লাশ মানুষ মারলে আজকে যাই, যখনই মরুক পরের দিন জোহর বা আসরের টাইম যাওয়া, কি ভাই, তাই না? এটাই হয়তো আমাদের সমাজ। তাহলে যে দুনিয়ার জন্য আপনি এত লড়াই করেছেন, এত মেহনত করছেন, এই দুনিয়ার মাটিতে আপনাকে আপনার ছেলে, আপনার বাপ, আপনার মেয়ে, আপনার স্ত্রী রাখবে না যে লাশটাকে একটা দিন নেয়, 2 দিন দেখে যায়, না না, তাড়াতাড়ি দাফন কাফন করে দাও। এই দুনিয়ার জন্য আপনার অন্তর 24 ঘন্টা বসে আছে। আপনার কাছে দুনিয়াটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি বললেন যে আমার উম্মতকে মারা হবে, মেরে ফেলা হবে, তার কারণ আমার উম্মতের অন্তরে দুনিয়ার ভালোবাসা থাকে। দ্বিতীয় কি? ওয়াকারিহাতুল মউত। দ্বিতীয় কি? আমার উম্মত বাঁচতে চাইবে। কি আশ্চর্যের কথা দেখুন, আপনি বাঁচতে চাইবেন অথচ আপনাকে মেরে দেওয়া হবে। আজকে প্যালেস্টাইনকে দেখেন, আজকে ফিলিস্তিনকে দেখুন, গোটা আরব ভূখণ্ড ঘিরে বসে আছে। ভালো করে বুঝুন, এখানে ধরুন এত লোক বসে আছে, মধ্যেখানে একটা লোক এর মাথায় ডাং মারছে, তার মাথায় ডাং মারছে, কেউ আপনারা কিছু বলতে পারছেন না। একটা লোক, 5 জন লোক মিলে একটা করে চড় মারলো, ওই লোকটা ওখানে পড়ে মরে যাবে, কিন্তু কেউ কিছু বলছে না। গোটা আরব ভূখণ্ড কেউ কোনো কথা বলছে না। কেন? প্রত্যেকের অন্তরে হুব্বুদ দুনিয়া আছে। ইসরায়েল বলছে আমার সাথে বদমাশি করলে তোমার ওখানে বোম ফাটিয়ে দেব। আপনি তো না বাবা আমার ঘর নষ্ট হবে, আপনি ইসরায়েলকে নিয়ে ভাবছেন না, না আপনার পাড়াকে নিয়ে ভাবুন, আপনার গ্রামকে নিয়ে ভাবুন। এখানে আপনার একজন ভাইয়ের উপর জুলুম হচ্ছে, শুধু আপনার না, গোটা সমাজে এই দৃশ্য আমরা দেখতে পাই। একজন মুসলমানের উপর জুলুম হচ্ছে, আমরা দেখে মুখ ফিরি না, ও ঝামেলা যাওয়া যাবে। একটা লোক, সে রাজনীতির হতে পারে, অরাজনৈতিক হতে পারে, পয়সাওয়ালা হতে পারে, গরিব হতে পারে, সাধারণ লোক, একটা লোক দৃষ্টি, একটা ছেলে মদ খেয়ে গ্রামে হই হই করে বেড়ায়, কেউ কেউ ও মাথার লোকের সাথে কি কথা বলবো। কিন্তু মুমিন হলে আপনি গিয়ে এক চড় মারবেন আগে, হতে পারে সে গিয়ে থানায় আপনার নামে একটা জিডি করবে, আপনি পরেশান হবেন। ঘরের লোক কি দরকার ছিল তোমাকে বলার, তোমাকে কে ভালো শাস্তি বলেছে? এই যে কি দরকার ছিল তোমাকে, কে তোমাকে ভালো শাস্তি বলেছে? এটা অইসলামিক কথা, এটা নবীজি বলেছেন, এটার জন্যই আমাদেরকে মারা হবে। একটা দিন দেখবেন ওই মাতাল, আপনি আজকে যাকে ঝামেলা মনে করছেন, হতে পারে সে আপনার ঘরের মেয়েকে দিয়ে পালিয়েছে, হতে পারে আপনার ওই মাতাল কালকে আপনার ঘরের মধ্যে কাঁচের মধ্যে ঢিল মেরে আপনার ঘরের কাঁচ ভেঙে দিয়েছে, হতে পারে ওই মাতাল আপনার ঘরের মধ্যে চুরি করেছে, ওই গাঁজাখোর, ওই নেশাখোর। ইসলাম আমাদেরকে শিখিয়েছিল অন্যায় হলে দাঁড়িয়ে প্রতিবাদ করার, আমরা করতে পারিনি। নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেছে। আমরা এখানে বসেছি, আপনি মনে করছেন আমি মুমিন, আমি মুসলমান, আপনি মনে করছেন আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি জানেন না মুমিনকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। হে আল্লাহর বান্দা, তুমি কি মুমিন নাকি? এই মজলিসে বসেছো, তুমি কি জানতে চাও তুমি কে? না না, আমি রুহুল আমিন তোমাকে বেঈমান বলতে পারি না, আমি রুহুল আমিন তোমাকে মুনাফিক বলতে পারি না, আমি রুহুল আমিন তোমাকে ঈমানদারও বলতে পারি না, কিন্তু আমি রুহুল আমিন তোমাকে জানিয়ে দিই, আল্লাহ পাক মুমিনের ডেফিনেশন দিচ্ছেন, মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, মুমিনকে বলছেন। তুমি কি জানো মুমিন কাকে বলেন? আল্লাহ আমাকে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমান হয়ে এসে যাবে। কি ভাই আমরা বলি না এর কথা? জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি মুসলমান ঈমানদার নাকি? আমরা এটা বলি। কখনো ভেবে দেখেছেন আসলে কি কথা বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন। কোরআন খুললে দেখেছেন কোনোদিন মুমিনের ব্যাখ্যা কাকে বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরাও বলেছে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফিকরা বলেছে, মুনাফিকরা নামাজ পড়েছে, মুনাফিকরা রোজা রেখেছে, কিন্তু মুনাফিকরা কেউ জান্নাতে যাবেন না। তাহলে আপনি আমি কি করে মনে করছি যে আপনি আমি জান্নাতে চলে যাব নামাজ পড়ে রোজা রেখে? কোনদিন আমরা এটা নিয়ে ভাবিনি, আমাদেরকে ভাবানো হয়নি। ওই যে বললাম, কেউ মনে করেছে এখানে বসছেন আমি হুজুর এসে বলছে নবীর মোহাম্মত করলে জান্নাত। নবীর মোহাম্মত কি? জোরে তাকবীর দিলাম, কিয়াম পড়ে নিলাম, তাবারুক খেয়ে সুবহানাল্লাহ বলে চলে গেলাম, নারায়ে রিসালাত লাগিয়ে দিলাম, আমি মনে করলাম আমি নবীর প্রেমী। আরেকজন বলছে ভাই চলো আমাদের সাথে চিল্লা, চলো নামাজ পড়লো, নামাজি কামিয়াব, নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে। আপনি কোনোদিন বলেননি ভাই মুনাফিকরা তো নামাজ পড়তো। আপনি কোনোদিন আমাকে বলেননি হুজুর এত টাকা দিয়ে আপনাদেরকে নিয়ে আসছি, একটু বলুন না নবীর মোহাব্বতটা কি, সাহাবারা কি করে নবীর মোহাব্বত করেছিলেন। আপনি আমাকে জিজ্ঞেস করেননি। আমিও জানি আপনাকে যতদিন এখানে সুবহানাল্লাহ বলি এখানে বসিয়ে রাখবো ততদিন আমার লাভ। আল্লাহ কাকে মুমিন বলেছেন? আল্লাহর কোরআন বলছে মুমিনকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কোরআন বলছে আর মুমিন তারা। কোরআন বলছে মুমিনকে, মুমিন হচ্ছে ওই ব্যক্তি যখন তার কাছে আল্লাহর কথা আলোচনা হয়, ইযা যুকিরাল্লাহ, যখন সে আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা তার মধ্যে কাছে আলোচনা করা হয়, তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। জোরে বলি কি আল্লাহর কথা শুনলে আপনার অন্তর আমার অন্তর ভয় পায়? এই যুবক, আল্লাহ মদ নিষেধ করেছেন, কি তোমার মনে হয় না আল্লাহর নিষেধ আছে খাবো না? তুমি মদ খাচ্ছ, আমি তোমাকে নিষেধ করছি না, কিন্তু আমি শুধু বলছি তুমি কি এটা মাথায় রেখেছো যেটা আল্লাহর নিষেধ আছে? তুমি আল্লাহর মজলিসে বসেছো, তোমার কানে মজলিসের কোরআনের কথা যাচ্ছে, তুমি বাইরে বসে বসে মোবাইলে পাবজি গেম খেলছো, তুমি শুনছো, তুমি কি জানো তুমি নিজেকে মুমিন বলছো? মুমিনকে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন না তাদের কাছে যখন আমার কথা বলা হয়, যখন তাদের কাছে কোরআন শোনানো হয়, যখন তাদেরকে কোরআনের কথা বলা হয়, যখন তারা কোরআনের অর্থ জানতে পারে, কি হয়? তাদের ঈমানটা বেড়ে যায়। জোরে বলি আল্লাহর বান্দা মুমিন ওই ব্যক্তি, আল্লাহর বান্দা ঈমানদার ওই ব্যক্তি। দুইটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো। নাম্বার 1, বান্দারে আল্লাহর দ্বীনের প্রতি তুমি যদি ঈমান আনো, তুমি শুনে নাও যখন কোরআনের কথা আল্লাহর কথা আলোচনা হবে তোমার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান वालो डरो अल्लाह से। কে বলবে আল্লাহকে ভয় পাই? সবাই বলছে আল্লাহকে ভয় পাই। কেউ আছে মদখোর, মাতাল, লম্পট, চোর, ডাকাত, ব্যভিচারী, কেউ কি বলে মুসলমান করে জন্মেছে আপনি দেখবেন আমি আল্লাহকে ভয় পাই? নাউযুবিল্লাহ, এই কথা বলেনি। এক আধজন বলে তারা তো আল্লাহকে মানেই না, তাহলে আবার তার ভয় পর কি আছে? আল্লাহকে আমরা প্রায় সকলে আল্লাহর কথাকে অস্বীকার করি, কিন্তু মুখে বলিনি আল্লাহকে মানিনি। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন হে ঈমানদার তোমরা আমাকে ভয় খাও। বান্দা তো বলবে আল্লাহ আপনাকে ভয় খাই, কিন্তু আল্লাহ তারপরে বলছেন হাক্কা তুকাতি। হে আল্লাহর বান্দারা কেমন ভয় পাবে? যেভাবে তোমাকে ভয় পাওয়া আমাকে দরকার, যেভাবে আল্লাহকে ভয় পাওয়া দরকার সেভাবে ভয় পাও। সাহাবারা আল্লাহকে ভয় পেতেন। কেমন ভয় পেতেন? আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে বেরিয়ে গেছেন কোথায়? জিহাদের মাঠে। মুসলমানরা বেরিয়েছে রোমে, মুসলমান লড়ছে, মুসলমানদেরকে হারানো যাচ্ছে না, মুসলমানদেরকে হারানো যাচ্ছে না। রোমের রাজা, রোমের বাদশা জিজ্ঞেস করছে এই এরা কারা? তোমরা বললে আরব থেকে কিছু বেদুইন এসছে, মহারাজ এদের কাছে না তলোয়ার আছে, না শক্তি আছে, না ঘোড়া আছে, কিছু নেই, এতদিন ধরে লড়াই করছো, হারাতে পারোনি। বান্দা যখন আল্লাহর জন্য লড়ে তখন বান্দার সংখ্যার কোনো মানে হয়নি। 1400 বছর আগের ইতিহাস ভুলে যান। হামাস, ইসরায়েল, এই লড়াইটা দেখুন, চোখ খুলে দেখুন। আল্লাহু আকবার, কতটুকুন একটা সংগঠন না কিছু আছে। 1.5 বছর ধরে ইসরায়েল তার বিরুদ্ধে লড়ছে। যে ইসরায়েলকে গোটা আরব, গোটা পৃথিবী ভয় পায়, সেই ইসরায়েল 1.5 বছর ধরে একটা সংগঠনের সাথে লড়ছে, তারপরে তাদেরকে হারাতে পারছে না। আপনার কাছে এটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি মনে করছেন যে না না আমরা এখানে সংখ্যায় কম আছি, এসব কথা বলা যাবে না। আমরা সংখ্যায় কম আছি, আমাদেরকে কিছু বলা যাবে না। 1400 বছর এই
জাতি হকের উপর যখন লড়েছে আল্লাহ পাক দৃষ্টান্ত দেখিয়েছেন। রোমের বাদশা বলছে এরা কারা, তোমরা বললে কয়েকদিনে হারিয়ে দিব, এতদিন ধরে লড়ছো, এদেরকে হারাতে পারছো নি। রোমের জেনারেল বলছে মহারাজ আমরা বুঝতে পারছি নি, রাতের বেলা এরা দুর্বল হয়ে ক্লান্ত হয়ে আমাদের সৈন্যরাও ঘুমাতে যায়, এরাও ঘুমাতে যায়, সকালবেলা উঠে যখন এরা লড়তে আসে মনে হচ্ছে যে এরা অন্য লোক, কালকে এরা লড়েছে না, আমাদের সৈন্যরা লড়তে লড়তে ক্লান্ত হয়ে যাচ্ছে, এদের মধ্যে কোনো ক্লান্তির ভাব নেই। জোরে বলুন কিসের জন্য? আপনি আমি ক্লান্ত হয়ে যাই, আল্লাহ পাকের বান্দাদের একদল লোক আছে যাদেরকে আল্লাহ ক্লান্ত, তারা ক্লান্ত হলো, তারা ক্লান্তের কথা তাদের উপলব্ধি হয়নি, তাদেরকে দেখলে মনে হবে এই লোকটা কিভাবে চলে, কেন এরা ক্লান্ত হয়নি। হে বান্দার বান্দা, এটা আল্লাহর সাহায্য। কেন না, বান্দা আল্লাহর কোরআনকে অন্তরে নিয়েছে, বান্দা যখন তার মিশন বানায় আল্লাহর দ্বীনের কাজকে আমি এগিয়ে নিয়ে যাব, বান্দা যখন এটা সিদ্ধান্ত নেয় আল্লাহ পাককে খুশি করাই আমার মূল লক্ষ্য হবে, আল্লাহর জন্য আমি কথা বলবো, আল্লাহর জন্য আমি কাজ করব, তার গুনাহ হতে পারে কিন্তু তার লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহ পাককে খুশি করা, তখন ওই ব্যক্তিকে আপনি ক্লান্ত পাবেন না, কেননা তাদের কাছে আল্লাহ সাহায্য আছে, যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন। এরপরে মুমিন ব্যক্তিদেরকে কখনো মুমিন ব্যক্তিরা ক্লান্ত হয়, কেন হয় না? আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর বান্দাকে আল্লাহর স্মরণ করে নেবে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। এই বান্দাদের অবস্থা কেমন হবে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দারা, হে যুবকেরা, জওয়ানেরা, তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব, আমরা সবাই বলি আল্লাহ আমাদের রব, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা বলে আল্লাহ আমাদের রব, আর এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এরপরে তারা কি করে না ওই কথার উপর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। জি, ওয়াজের মজলিসে এসেছেন, ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে যেতে কোনো অসুবিধা নেই, কালকে বেরিয়ে যখন যাচ্ছেন আর মদের দোকানে কাছে গিয়ে একটু মদ খাই, আল্লাহ নিষেধ করেছেন না খাবো না, সুদের বন্ধনের সুদ নিতে যাচ্ছেন, আল্লাহ পাক নিষেধ করেন না আর সুদ নেব না, বন্ধন টন্ধন বন্ধ করে দেব, আপনি এটা যখন করতে পারবেন তখন আল্লাহর এই কোরআনের আয়াতের অর্থ বুঝবেন। আল্লাহ বলছেন না, তারা বলে আল্লাহ আমাদের রব, এরপরে সুম্মাস্তাকামু, এরপরে তারা দাঁড়িয়ে যায় এই কথার উপরে দৃঢ়তার সাথে, যখন তারা আল্লাহকে এই কথা শুনে মেনে নেয়, যখন আল্লাহর হুকুমকে তারা আঁকড়ে ধরে, আল্লাহর কোরআন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা পাঠাই। জোরে বলা যাবে হে আল্লাহর বান্দা, নবীদের উপরে ফেরেশতা এসেছে, নবীদের কাছে ওহী নিয়ে ফেরেশতারা এসেছে, তুমি এমন মানুষ, তোমার রব আমার রব সাহায্য করছে না আমাকে তোমাকে, তুমি যদি আল্লাহকে মজবুত করে ধরো, ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি বললে আল্লাহ আমার রব, এবং এই কথা বলার পরে তুমি মজবুতির সাথে দাঁড়ালে, সুম্মাস্তাকামু, এরপরে তুমি এই কথাকে ধরে রাখলে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে আসবেন, ফেরেশতারা নামবেন, তুমি শুনতে হয়তো পাও না, তুমি দেখতে হয়তো পাও না, কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার অন্তরের মধ্যে ফেরেশতাটা দিয়ে দেয়, তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, আল্লাহর কথাকে তুমি মেনে নিয়েছো, আল্লাহর হুকুমকে তুমি মেনে নিয়েছো, দুনিয়ার জমিনে তুমি দুনিয়াকে গুরুত্ব দাওনি, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার উপরে তুমি শুকরিয়া আদা করেছো, আল্লাহর রাস্তাকে তুমি ধরে রেখেছো, হারাম রাস্তাকে তুমি ধরোনি, অর্থ হারাম রাস্তায় কামাওনি, পয়সা হারাম রাস্তায় কামাওনি, চোখের খেয়ানত করোনি, জবানের খেয়ানত করোনি, চোখ দিয়ে কোনো হারাম জিনিস দেখোনি, জবান দিয়ে কোনো হারাম কথা বলোনি, তোমার শরীরের ইবাদত করেছো, তুমি তোমার হককে আদা করেছো। হে আল্লাহর বান্দা শোনো, আল্লাহর কোরআন বলে, আল্লাহর ফেরেশতা এসে বলতে থাকেন, হে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। মুসলমান আজকে ভয়ে আছে, কে ভয় নেই এখানে আপনার? আমরা কারা ভয়ে নেই? সবাই ভয়ের মধ্যে বসে আছে, কে রাজনীতির ভয়ে, কে ডাক্তারের অসুখের ভয়ে, কে এলাকার মস্তানের ভয়ে, কে বন্ধনের পাওনাদারের ভয়ে, সবাই ভয়ের মধ্যে বসে আছি, সবাই ভীত, সবাই সন্ত্রস্ত, সবাই টেনশনের মধ্যে আছে। আর যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে তারা
অন্তরে ভয় থাকে না। কেননা ফেরেশতা বলে আল্লাহ তাখাফু, ভয় পাওনি, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো, তুমি ভয় পাওনি, তোমার কোনো টেনশন নেই। এজন্য আপনি দেখবেন আল্লাহওয়ালাদের ভয় কম, আল্লাহওয়ালা মানুষদের দেখবেন ভয় কম তাদের। কিসের জন্য? কেননা কোথাও না কোথাও তাদের কানেকশন আপনার আমার থেকে বেশি মজবুত। তারা পরোয়া করেন না। আপনার আমার চিন্তা, কত চিন্তা, আপনার মেয়ের বিয়ে হয়নি আপনার চিন্তা, আপনার ছেলের কাজ হয়নি আপনার চিন্তা, আপনার ওষুধ কিনা হয়নি আপনার চিন্তা। প্রত্যেকে আমরা এখানে চিন্তায় বসে আছি। যুবক ছেলে, কাজ নেই, কর্ম নেই, চিন্তা, প্রত্যেকে চিন্তা। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহজানু, যুবক তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার চিন্তার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তুমি আল্লাহকে রব বলে মেনেছো, তোমার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে বলা যাবে না? এতটা নয়। এরপরে বলা হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাহ, আর শোনো দুনিয়াতেই তোমাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেওয়া হলো। আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তুমি চাও দুনিয়াতে প্রত্যেকের আকাঙ্ক্ষা থেকে জান্নাতে পাই। শোনো আল্লাহর উপর ইয়াকিন করেছো, জান্নাত পেয়ে যাবে। সাহাবারা বসে আছেন, সাহাবারা বসে আছেন। মুসলমান রোমের শাসক জিজ্ঞেস করছে এরা কারা, এদেরকে হারানো যাচ্ছে না? জেনারেল বলছে মহারাজ আমরা বুঝতে পারছি না, কি হবে? দেখো এমন সময় রোমের ধর্মমন্ত্রী দাঁড়ালেন, যিনি রোমের খ্রিস্টানদের কিতাব পড়েছে, ইহুদিদের কিতাব পড়েছে। বলল মহারাজ আমাকে যদি অনুমতি দেন আমি একটু বলি। হ্যাঁ বলো মহারাজ। এই মুসলমান, এদের কাছে আসমান থেকে আল্লাহ সাহায্য পাঠান মহারাজ। এদের সাহায্য যদি বন্ধ না করেন পৃথিবীর কেউ এদেরকে হারাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না, এর গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ স্বয়ং দিয়েছেন। কিন্তু আমরা হেরে যাচ্ছি। তাহলে আমরা হেরে যাচ্ছি কেন? কেননা আমরা ওসুলের উপরে নেই। আল্লাহর বান্দা রোমের শাসক বলে হে ধর্মমন্ত্রী, আপনি আমাদেরকে একটু খুলে বলুন, আমাদেরকে একটু বুঝিয়ে দিন কি কারণে মুসলমানদেরকে হারানো যাচ্ছে না। রোমের ধর্মমন্ত্রী বলে হুজুর আমরা তাওরাত ইনজিল পড়েছি, এই কিতাবগুলোতে বলা আছে আখেরি নবীর উম্মতকে দুনিয়ার কোনো মানুষ হারাতে পারবে না। তারা সংখ্যায় যত কম হোক, তারা সংখ্যায় যত কম হোক, আল্লাহ পাক আসমান থেকে তাদেরকে সাহায্য করবেন। আল্লাহর ফেরেশতা তাদের সাথে লড়াই করবে, আল্লাহর ফেরেশতা তাদের সাথে চলবে, আল্লাহর ফেরেশতা তাদেরকে সহযোগিতা করবে। নবীজি বসে আছেন, যুদ্ধ হবে, সাহাবারা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তলোয়ার নেই। নবীজি তলোয়ার দিচ্ছেন। এমন সময় একজন যুবক ছেলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আপনার কাছে এসেছি, আমাকে একটা তলোয়ার দেন, আমি এই তলোয়ার নিয়ে লড়াই করব। নবীজি বলছেন তলোয়ার তো নেই, সব শেষ হয়ে গেছে, যে যা নিয়েছে কিছু নেই। যুবকটি মন খারাপ হয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন শোনো ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর গাছের ডাল ভেঙে দিলেন। অপর বর্ণনায় আছে একটা লাঠি দিয়েছিলেন, যে কোনো একটা লাঠি হোক, খেজুর গাছের ডাল হোক, ডালটা ভেঙে নবীজি বললেন এটা নিয়ে যাও, এটাই তোমার জন্য তলোয়ার। হ্যাঁ, নবীজি সত্য নবী, এটা প্রমাণিত। নবীজিকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এটা আজকের দিনে আমাদের কাছে প্রমাণিত। হাদিস এসেছে সাহাবা নবীকে তখন দেখছেন, নবী জীবিত। একটা খেজুর গাছের ডাল দিয়ে নবীজি বলছেন যাও লড়াই করো, আল্লাহ এটাই তোমার জন্য তলোয়ার হয়ে যাবে। আপনি বলুন তো আজকে আপনার এবং আমাদের যা ঈমান, ওই এই সময় যদি নবীর জমানায় আমরা থাকতাম, আমাদের যা ঈমানের ক্যাটাগরি, আমরা মুসলমান তো ছেড়ে দিন, মুনাফিক বলে লোক আমাদেরকে বলতো না। আরে মুনাফিকরা তো নামাজ পড়তো, আজকের দিনে মুসলমানরা তো নামাজও পড়ে না। আপনি ঈমানদার তো ছেড়ে দেন, মুনাফিকদের ক্যাটাগরিতে আমরা দাঁড়াতে পারবো না। মদিনার যে মুনাফিকরা যে ক্যাটাগরিতে দাঁড়িয়ে থাকতো, সেই ক্যাটাগরি আমাদের মধ্যে নেই। আপনি ওয়াজ শুনতে এসেছেন, আপনি মনে করছেন ধর্ম মানে হুজুরকে নিয়েছে নজরানা দিয়ে জলসা শুনে নিও আর সুবহানাল্লাহ বলে দাও আমারই জান্নাত। আপনাকে আমি নবীর যত কথাই বলি, আপনি আমার এখানে বসে সুবহানাল্লাহ বলবেন, আপনি বিশ্বাস করবেন না। আপনি দিনের শেষে গিয়ে ওই বন্ধন নেবেন, ওই মদের দোকানে আপনি গিয়ে ঠেকে বসবেন, কেননা আপনার মনে হয়েছে এটাই আনন্দ, দুদিনের জীবন, জীবন চলে গেলে আর ফিরে পাবো না। এইসব কথারা কারা বলে? যারা শয়তানের রাস্তায় চলে, তারা মুমিনদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য যেভাবে দরকার বিভ্রান্ত তারা করতে থাকে।
তলোয়ার খেজুরের ডালটা নিয়ে যুদ্ধের মাঠে আল্লাহু আকবার বলে ছুটে গেল। লড়াই চলছে, লড়াই চলতে চলতে একটা তলোয়ারে খেজুর গাছের ডাল দিয়ে একজন মক্কার কাফেরের মাথায়, কুরাইশের মাথায় মারলেন খেজুর গাছের ডাল। যত জোরেই খেজুর গাছের ডাল মারা, কি হবে ভাই? সাহাবারা দেখলেন খেজুর গাছের ডালটা যখন লেগেছে, মাথাটা দু ফাঁক হয়ে পুরো শরীরের ধড় পর্যন্ত নেমে গেছে। জোরে বলা যাবে না? সাহাবারা অবাক। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ডাল দিয়ে একজনকে মেরেছে, তার মাথা দুভাগ হয়ে গেছে, গলা পর্যন্ত, ধড় পর্যন্ত। নবীজি বলছিলেন, খেজুর গাছের ডালটা তুমি চালিয়েছিলে, আসলে সাহায্য ছিল আসমান থেকে ফেরেশতা তলোয়ার চালিয়েছিল। এই কথা হাদিসে এসেছে, কিন্তু আমরা মানতে পারি না, আমরা বলতে পারবো না। আল্লাহর বান্দা জওয়ানেরা, রোমের ধর্মমন্ত্রী বলে, মহারাজ, মুসলমানদের জন্য আল্লাহর সাহায্যের রাস্তা বন্ধ করতে হবে। হে রোমের মন্ত্রী, হে ধর্মমন্ত্রী, জানান আমাদেরকে কিভাবে মুসলমানদের সাহায্য বন্ধ করা যায়, মুসলমানদেরকে আল্লাহর সাহায্য বন্ধ করার উপায় কি? মহারাজ, মুসলমানদের ব্যাপারে বলা আছে, এই জাতি যদি মেয়েদের সঙ্গে খারাপ কাজ করে, মেয়েদের ব্যাপারে খারাপ ধারণা রাখে, এদের যদি চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়, আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। এই জাতিকে আল্লাহর সাহায্য আনার বন্ধ করার প্রথম রাস্তা এই জাতির চরিত্রকে নষ্ট করে দিতে হবে। এই জাতি যদি মেয়েবাজ হয়ে যায়, এই জাতি যদি মদখোর হয়ে যায়, এই জাতি যদি সুদখোর হয়ে যায়, এই তিনটা যদি মুসলমানদের মধ্যে এনে দেওয়া যায়, মুসলমানদেরকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। একজন অমুসলমান সুদকে তিনতলা বাড়ি বানাতে পারে, একজন অমুসলমান মদ খেয়ে দুনিয়াতে কোটিপতি হতে পারে। মুসলমান, তুমি মদ খাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তুমি কখনো কামিয়াব হতে পারবে না। ওই মদ তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে, ওই মদ তোমাকে ভিখারি, গরিব, অভাবী বানিয়ে দিবে। দুনিয়ার লোক যদি তোমাকে নাও বুঝে, দুনিয়ার মানুষ তোমাকে যদি নাও বুঝে, জেনে নাও তুমি অভাবী হবে, এটা তুমি জানতে পারবে। কত মুসলমান লোক দেখবেন গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে মদ করে, আপনি মনে করছেন যে ওরে বাবা গাড়িতে চড়ছে তো হুজুর বলছে অভাবী হবে না। আরে মিয়া, রিলায়েন্সের যে মালিক মুকেশ আম্বানি, আরেকটা অনিল আম্বানি, অনিল আম্বানি ব্যাংকরাপ্ট, গরিব, দেউলিয়া হয়ে গেছে, তারপরে তার ডেইলি 50,000 টাকা, 1 লাখ টাকা তার একটা খাবারের দাম। কিন্তু আপনি বুঝতে পারছেন না, সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সে অভাবী। তার ডেইলি 5 লাখ টাকার খাওয়ার দরকার ছিল, সে এখন 50,000 টাকা খাচ্ছে। সে অভাবী তার জায়গায়, তার গাড়ি দেখে আপনি মনে করছেন আপনি কোটিপতি। আপনি এখানে বসে আছেন, আপনি দোতলা বাড়িতে আছেন, কিন্তু ব্যাংকের 50 লাখ টাকা লোন আছে, প্রত্যেকদিন রাতের বেলা আপনার ঘুম ভেঙে যায়, কালকে মাসের 4 তারিখ কিস্তি দিতে হবে, কিস্তির টাকা কোথা থেকে পাবো? আপনি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে একটা ঘরে ফ্রিজ বানিয়ে ঠান্ডা পানি খাচ্ছেন, কিন্তু ওর কিস্তি না দেওয়ার জন্য রাতের বেলা আপনার ঘুম হারাম হয়ে যাচ্ছে। ধর্মের অনুশীলনী থেকে বাইরে বেরিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলে মুসলমান জাতির উন্নতি হবে না। মুসলমান জাতিকে বসে পরিকল্পনা করতে হবে, আমরা কি করে এই কাজকে আমরা আমাদের সমাজ থেকে আটকাতে হবে। 3টা কাজের দায়িত্ব নিন, সমাজের ডেভেলপমেন্ট হওয়ার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেওয়া হবে। প্রথম, সমাজে মদখোরদেরকে আটকান। মদখোর লোকেদের সাথে আমি ঝগড়া করতে বলছি না, কিন্তু জেনে নিন তাদেরকে আপনারা একেবারে রিলেশন, সম্মানের সাথে রিলেশন দূর করে দিন। ইনডাইরেক্টলি মদখোরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। গ্রামে সবাই বন্ধন নিয়েছে, ফলে বসে যুবক ছেলেরা ঠিক করুন, ভাই আমরা এই 10 জন লোক আমাদের ঘরে বন্ধন ঢোকাবো না। সমাজ পরিবর্তন হয় কিনা দেখেন। রাত হলেই মোবাইল নিয়ে বসে গেলেন, গান, সিনেমা, মোবাইল ছাড়া এক মুহূর্ত আনন্দ উপভোগ থেকে বেরোতে পারছি না, কি লাভ? নিজের যদি নিজের উপরে এতটা নিয়ন্ত্রণ না থাকে যে মোবাইল ছাড়া বাঁচতে পারবো না, যদি এই ধারণা হয়, তাহলে আপনার জীবনের কি মূল্য? আসেন সাহাবাদের জীবন দেখেন, কি করা যাবে। মুসলমানরা দীর্ঘদিন ঘর ছাড়া, বউ ছাড়া, বিবি ছাড়া, তাহলে এদের
তাবুতে মেয়ে পাঠিয়ে দেন, রোমের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এদের কাছে পাঠিয়ে দেন। মেয়ে দেখলে এরা নিয়ন্ত্রণ থাকতে পারবে না, তাহলে এরা মেয়েদের সাথে খারাপ কাজ যদি করে ফেলে এরা কাল সকালে হেরে যাবে, নিশ্চিত থাকুন। যেমন কথা বলে তেমনি অর্ডার, রাতের বেলাতে অর্ডার দেওয়া হলো, প্রত্যেক রোমের সুন্দরী মেয়েরা তোমরা সেজে গুজে একেবারে নিজেদেরকে এমন ভাবে তৈরি করো যাতে কোনো পুরুষ চোখ থেকে না তাড়াতে পারে। আপনারা জানেন রোম ছিল তৎকালীন জামানার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা, আর রোমের মধ্যে সবচেয়ে বেশি গুনার কাজ হতো জেনা, ব্যভিচার, মদ, সবচেয়ে বেশি রোমে হতো। রোমের একটি শহরের নাম ছিল পম্পেই নগরী, দ্য ভ্যালি অফ ডেথ। এখানে পৃথিবীর তখনকার দিনে সবচেয়ে বেশি জেনা হতো, ইন্টারন্যাশনাল জেনা হতো এখানে। গোটা পৃথিবীর বড় বড় লোকের ওখানে যেত ব্যভিচার করার জন্য, যেটা এখন আমেরিকাতে যায়। আমেরিকার একটা শহর আছে না যেখানে জুয়া খেলা হয়, মদ আর জুয়া সবচেয়ে বেশি মদ মে, লস এঞ্জেলেস, যেখানে আগুন লেগে গেল, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তখনকার দিনে পম্পেই নগরী ছিল এরকম একটা শহর যেখানে গোটা পৃথিবীর লোকেরা ওই জায়গাকার মেয়েদের সাথে জেনা করতে, ফুর্তি মারাতে যেত। সেই জায়গায় মুসলমানরা, সেখানকার মেয়েরা, বাদশার হুকুম, দেশ বাঁচাতে হবে, দেশ না বাঁচলে তোমরা কি করে থাকবে। সমস্ত মেয়ে রোমের সুন্দর লেবাস পরে, পায়ে ঘুঙুর লাগিয়ে, টিপ লাগিয়ে, খুশবু লাগিয়ে রাতের অন্ধকারে যাচ্ছে। যুদ্ধের মাঠে মুসলমানদের খিমা দেখা যাচ্ছে, মুসলমানদের তাবু দেখা যাচ্ছে, ছোট ছোট টিমটিমি আলো জ্বলছে। মুসলমানদের রোমের মেয়েরা আওয়াজ দিয়ে কথা বলছে, হাসাহাসি করছে, আকর্ষিত করার জন্য যা করা দরকার তারা তাই করছে। তাদের পায়ের ঝনক, তাদের পায়ের ঝুমুর আওয়াজ মুসলমানদের কানের মধ্যে বাজছে। কিন্তু তারা দেখতে পাচ্ছে যে মুসলমান সৈন্যরা, যুবক ছেলে, জওয়ান ছেলে, বয়স্ক লোক, কেউ আওয়াজের দিকে তাকাচ্ছে না। তারা দেখছে রাতের বেলা মুসলমানরা কেউ নামাজে দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে দাঁড়িয়ে আছে, কেউ সিজদায় পড়ে পড়ে কাঁদছে, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করছে। মেয়েরা সারা রাত ধরে আওয়াজ করলো, একটা মুসলমান কেউ চোখ তুলে তাকালো না। কার আওয়াজ, কার গলা, কি? যখন সকাল হয়ে আসছে, মেয়েগুলোর মুখ কালো। সন্ধ্যাবেলা, রাতের বেলা যারা আনন্দ নিয়ে মুখ নিয়ে এসেছিল মুসলমানদের খিমাতে, মুসলমানদের তাবুতে, সেই মেয়েগুলো মুখ কালো করে যাচ্ছে আর বলছে এরা কারা? হে আল্লাহর বান্দা, তুমি তাদের বংশধর, তোমার জাতির লোক সেই জাতি যাদের কাছে মেয়ে এসেছে, যাদের গলায় মেয়ের গলার আওয়াজ এসেছে, যারা তাদের দেহ প্রদর্শন করেছে, অথচ তোমার পূর্বপুরুষ, তোমার কালমা পড়নেওয়ালা বাপ দাদারা, আল্লাহর নবীর সাহাবী, রাসূলুল্লাহর গোলামেরা, তাবেঈরা কন্নড়ের মধ্যে আওয়াজ গেয়েছে। আওয়াজের মধ্যে তারা আহ্বান পেয়েছেন, মুসলমান এসো আমাদের কাছে, আমাদের সাথে আনন্দ করো, কোনো পয়সা লাগবে না, কোনো ফুর্তি লাগবে, কেউ জানতে পারবে না। ধীরে 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 তারা মুসলমানদেরকে প্রভাবিত করেছে। একটা মুসলমান চোখ তুলে তাকায়নি। সকালবেলা ওই মেয়েরা যায় আর বলে এরা কারা, এরা কি মুসলমান, এরা কেমন মুসলমান, এরা কি মানুষ নাকি আল্লাহর ফেরেশতা? জোরে বলা যাবে না? এরা কারা? এরা কি মানুষ না আসমান থেকে নেমে আসা কোন ফেরেশতা? একবারও সারা রাতে কেউ আমাদের দিকে দেখলো না। আমাদেরকে দেখার জন্য গোটা পৃথিবীর লোক আমাদের শহরে আসে, গোটা রোমে, গোটা পৃথিবীর মানুষ রোম শহরে আসে আমাদেরকে দেখার জন্য, আর মুসলমানরা আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। কি জবাব ছিল, আল্লাহু আকবার, কি জবাব ছিল মুসলমানদের। একজন যুবক সাহাবী কোরআন পড়ছিলেন, তার কানের মধ্যে কথাটা গেল, কোরআনের পাতাটাকে এইভাবে বুঝে কোরআনটা বুকে নিলেন আর বললেন, হে রোমের মেয়েরা, ও রোমের সুন্দরীরা, এরা আসমানের কোন ফেরেশতা নয়, এরা আসমানের কোন দেবদূত নয়, এরা হচ্ছে মুসলমান, এরা কালমা পড়নেওয়ালা, এরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। রোমের সুন্দরীরা শুনে নাও, তোমরা তো রোমের সুন্দরী, গোটা পৃথিবীর কোন সুন্দরী যদি নয়, বরং আসমান থেকে হুরেরা যদি নেমে আসতো, তবুও মুসলমান আল্লাহ ছাড়া অন্য কোন মেয়ের দিকে আকর্ষিত হতো না। এরা আল্লাহর প্রেমে প্রেমী হয়েছে, দুনিয়ার কোন লোক এদেরকে আকর্ষিত করতে পারতো না। আল্লাহর রঙে যখন মানুষ রাঙা হয়ে যায়, আল্লাহর রঙে যারা রাঙা হতে চায়, গোলাপের সাধ্য কি সেই রং ধরায়? কবি বলেছিলেন,
আজকে আমরা জলসার মজলিসে আমাদেরকে এটা শিখতে হবে ভাইজান। এখন কথা হচ্ছে আমরা তো গুনাহ করেছি, আমরা তো গুনাহগার, তাহলে কি হবে? না, দেরি হয়নি আমাদের জন্য। আমরা এখানে বসেছি, আজকে আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জন্য দেরি হয়েছে এই কথা কোনো নয়। আল্লাহ পাক বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ বড় দয়াময় মুমিনদের প্রতি রহিম, বড় কি আছে? নবী মুসা আলাইহিস সালাম, হে যুবক, তোমার নিরাশ হওয়ার কোনো জায়গা নেই, তোমাকে হতাশ হওয়ার কোনো জায়গা নেই, বরং তুমি জেনে নাও তোমার কাছে কত সুযোগ আছে, এই রাত তোমার জন্য সুযোগ। নবী মুসা বসে বসে আল্লাহকে বলছেন, আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার উম্মতটা কে আমার উম্মতের মধ্যে? আমার উম্মতের সবচেয়ে গুনাহগার লোকটাকে আমি দেখতে চাই আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুসা, সকালবেলা তুমি বাড়ির সামনে দাঁড়াবে, তুমি দেখবে যে ব্যক্তিটি, যে মানুষটা সবার আগে তোমার শহরের বাইরে বেরোচ্ছে, ওই লোকটা হচ্ছে সবচেয়ে গুনাহগার উম্মত তোমার উম্মতের মধ্যে। আগেকার শহরগুলো কেমন ছিল? পাহাড়ের মধ্যে পুরো ঘেরা, কাবিলার মধ্যে ছিল, মেন গেট সকালবেলা খুলে দেওয়া হতো, লোকজন বেরোতো, আর রাতের বেলা সন্ধ্যার আগে তাদেরকে ঢুকে যেতে হতো, দরজা লাগিয়ে দেওয়া হতো। নবী মুসা সকালবেলা দাঁড়িয়েছেন, আমার উম্মতের সবচেয়ে গুনাহগার উম্মতটাকে আমি দেখবো, সবচেয়ে গুনাহগার উম্মতটা কে? দাঁড়িয়ে আছেন নবী মুসা। এমন সময় তিনি দেখছেন একজন লোক একটা ছেলেকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ, এই লোকটা সবচেয়ে গুনাহগার আমার উম্মতের? তার ছেলে কি জানে তার বাপ এত গুনাহগার? মনটা খারাপ হয়ে গেল, ঘরে চলে এলেন। নবী মুসা আল্লাহর কাছে আবার দোয়া চাইছেন, আল্লাহ, আমার উম্মতের সবচেয়ে গুনাহগার লোকটাকে আমি দেখলাম, হে আল্লাহ, আমার উম্মতের সবচেয়ে প্রিয় লোকটাকে, আপনি সবচেয়ে মোহাব্বত কাকে করেন, হে আল্লাহ, ওই লোকটাকে একটু দেখান। আল্লাহ পাক ওহী পাঠালেন, যাও নবী মুসাকে বলে দাও আবার গিয়ে দাঁড়াতে, সবচেয়ে আগে যে লোকটা গ্রামের মধ্যে প্রবেশ করবে ওই লোকটা সবচেয়ে প্রিয় আমার। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বিকেল বেলা দাঁড়িয়ে গেলেন শহরের দরজার সামনে। কে মানুষ প্রবেশ করে? আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটাকে দেখতে পাবো, আল্লাহর সবচেয়ে নেক মানুষটাকে দেখতে পাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দেখতে পান ওই ব্যক্তি, সকালবেলা যে ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে খারাপ লোক বলেছিলেন, ওই ব্যক্তি কোলে করে আবার ছেলেকে নিয়ে ফিরে যায়। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলা যাবে না? নবী মুসা অবাক, আল্লাহ, আমি সবচেয়ে ভালো লোক দেখতে চাইলাম, আপনি আমাকে খারাপ লোক দেখতে চাইলাম, এই লোকটাকে আপনি জানালেন যে এই ব্যক্তিটা সবচেয়ে খারাপ ব্যক্তি। আবার ভালো লোক দেখাতে চাইলাম, সবচেয়ে প্রিয় লোক দেখতে চাইলাম, এই লোকটাকেই দেখালেন। আমি তো বুঝতে পারলাম না আল্লাহ, কয়েক ঘন্টার মধ্যে এমন কি আমল হয়ে গেল, এমন কি নেকি হয়ে গেল যে এই লোক সবচেয়ে খারাপ লোক থেকে সবচেয়ে ভালো লোক হয়ে গেল। নবী মুসা অবাক হয়ে গেছে, কি আছে আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী মুসা, ওই লোক সকালবেলা তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেল, রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, এমন সময় তার ছেলে তার বাপকে প্রশ্ন করলো, আব্বা। হে আল্লাহ নবী মুসা, বাপের কোলে ওই ছোট্ট ছেলেটি যেতে 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 বাপের চেহারার দিকে তাকিয়ে বলে, আব্বা, এই জঙ্গল কত বড়, এই জঙ্গল কি অনেক বড়? তার বাপ বলতে লাগে, হ্যাঁ বাবা, এই জঙ্গলটি বড় বড়, অনেক বড় জঙ্গল। ছেলেটি আবার প্রশ্ন করে, আব্বা, এই জঙ্গলের থেকে কি বড় কিছু আছে নাকি? এই জঙ্গলের থেকে বড় কিছু আছে নাকি? তার বাপ বলতে লাগে, হে আমার ছেলে, হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের থেকেও বড় কিছু আছে। ওই দূরের পাহাড়গুলো দেখো, ওই দূরের পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো এই জঙ্গলের থেকেও বড়। সবচেয়ে বড় কি? জঙ্গল। আব্বা, এই জঙ্গলের থেকে আরো বড় কিছু আছে? হ্যাঁ বাবা, আছে। কি আছে? ওই যে দূরে পাহাড় দেখছো, এই পাহাড়টা জঙ্গলের থেকেও বড়, কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল পাহাড়। এই পাহাড়ের এন্ড থেকে ওই পাহাড়ের এন্ড যাওয়া যায় না, এত লম্বা পাহাড়। আল্লাহর বান্দা যুবক ছেলে, ওই বাচ্চা ছেলে তার বাপকে জিজ্ঞেস করে, আব্বা, পাহাড়ের থেকেও কি বড় কিছু আছে?
তার বাবা আবার বলতে লাগে, হ্যাঁ বাবা, আমার ছেলে এই পাহাড়ের থেকে বড় আছে আসমান, এই আসমান হচ্ছে পাহাড়ের থেকেও বড়। ছেলে আমাদেরকে প্রশ্ন করে, আমরা জবাব দিই, আমরা কথা বলি। শোনেন ভাই আমার, বাচ্চাদের সাথে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বাচ্চাদের সাথে কথা বলুন। আজকের দিন আমাদের ছেলেরা কিন্তু খুব খারাপ ভাবে মানুষ হচ্ছে। বিশ্বাস করুন, আমাদের ছেলেরা, আমাদের ঘরে যাদের বাচ্চা 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 12 বছরের নিচে যাদের বাচ্চা আছে, এই ছেলেগুলো ভীষণ খারাপ ভাবে মানুষ হচ্ছে, ভীষণ খারাপ। আপনি একটা কোনো মা বাপ আছে আপনি বলতে শুনেছেন যে আমার ছেলেটা না খুব ভালো, একদম ডিস্টার্ব করেনি? কেউ আছে আপনাদের শুনেছেন? আমার ছেলে না খুব শান্ত ছেলে, আমার ছেলে না কোনো জিদ করেনি, এই কথা শুনেছেন কোনো মা বাপের মুখে? আগে তো আমরা এরকম শুনিনি। 20 বছর আগে এরকম, হ্যাঁ মাঝে মাঝে ওই ছেলেটা খুব দুষ্টু। আজকের দিনে প্রতিটি মা বাপ এ কথা বলছে, আমার ছেলেটা ভীষণ দুষ্টু, আমার ছেলেটা ভীষণ জিদ্দি, আমার ছেলেটা একদম কথা শুনেনি, আমার ছেলেটা একদম খেতে, সবাই মা বাপ বলছে। অথচ এটা আমরা কোনো টেনশনের কারণ ভাবছি না। আমাদের কাছে এটা কোনো ইস্যু না, কিন্তু এটা যে কত ডেঞ্জারাস একটা সিম্পটম, এটা যে কত মারাত্মক একটা জেনারেশন ক্র্যাশ করতে যাচ্ছে আমাদের। আমরা তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করি না, আমরা তো ফেসবুকে টিকটক শুধু দেখি, আমরা তো ফেসবুকে শুধু গান দেখি, আমরা তো ফেসবুকে শুধু রিল ঘাঁটি। ইন্টারনেট আমাদের কাছে ফুর্তি করার জায়গা, সিনেমা দেখার জায়গা, গান দেখার জায়গা। আপনি কি কখনো ইন্টারনেটের মধ্যে রিসার্চ করেছেন, সার্চ করেছেন? আপনি শিক্ষিত ছেলে, আপনি করেননি, কেননা আপনার মনেই হয়নি এগুলো জানা দরকার। আপনি বাপ, আপনি কখনো দেখেননি যে আজকের দিনে আমাদের ছেলেদের কি সমস্যা। 2014-15 পর থেকে যে জেনারেশন তৈরি হচ্ছে, এই জেনারেশন সবচেয়ে ডেঞ্জার জোনের মধ্যে তৈরি হচ্ছে। এই জেনারেশনের ছেলেদেরকে রেড অ্যালার্টের মধ্যে রাখা হয়েছে। এই ছেলেরা সুসাইডিক হবে, এরা আত্মহত্যা প্রবণ হবে, এরা মার্ডার টেন্ডেন্সি নিয়ে বড় হচ্ছে, এরা মানুষকে মেরে ফেলতে পারে, মার্ডার করে, মা বাবাকে খুন করে ফেলতে পারে একটু বড় হবে যখন। এরা কেন? তার প্রথম এবং প্রধান কারণ, সাইকোলজিস্ট যারা, মনস্তাত্ত্বিকবিদ যারা, তারা বলছেন মা বাপ ছেলেকে সময় দেয়। আপনি ব্যস্ত, কি করেন ভাই? ওই যে বেকার লোক, আপনি তারপরে বলছেন ব্যস্ত। আপনার পরিবারে আপনার মা 17 জনের সংসারে রান্না করে খাইয়েছে, 14 জনের সংসার, আপনি, আপনার বাপ, আপনার চাচা, আপনার ছোট ছোট ফুপু, আপনার মা, আপনার দাদি, এই 15, 16, 17, 18 জনের রান্না আপনার মা, বড় বউ আপনার মা রান্না করে করে খাইয়েছে। তারপর ধান সিদ্ধ করেছে, তারপরে আপনার মা ঘরে লাতা দিয়েছে, দেওয়ালে লাতা দিয়েছে, করেনি ভাই? 30 বছর আগে এই ঘটনাগুলো আমরা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘরে আমার আম্মাজান করেছে। আজকে আপনার বিবি, আজকের দিনের ঘরের মেয়েরা কি কাজ করে ভাই? ঠান্ডা মাথায় গিয়ে কোনোদিন বসে খাতা কলম নিয়ে জিজ্ঞেস করবেন কি কাজ করে একটি মেয়ে? 4 জনের সংসার, 2টো বাচ্চা, স্বামী স্ত্রী, তারপরে আপনার বিবি বলছে আমি পাগল হয়ে যাচ্ছি। তারপরে আপনার বিবি সারাদিন অশান্তি করছে, ছেলে মেয়েরা জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিল। তার কারণ কি? আপনি কিচ্ছু করেননি, তারপরও আপনি 1 ঘন্টা আপনার ছেলেকে নিয়ে বসতে পারেননি, আপনার কাছে 1 ঘন্টা টাইম, অথচ আপনি বেকার। আপনি আমার কাছে জলসা শুনতে এসেছেন, আপনার দুনিয়াটা ভালো করার কথা আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাদের দুনিয়াটা ভালো করে দেন। মুসলমানের দুনিয়া আজকের দিনে ভালো, এই কথা মুসলমান কটা বলতে পারবে? মুসলমান বলতে পারে ডেইলি গোশ খাচ্ছে, মুসলমান বলতে পারে দামি গাড়ি চলছে, মুসলমান বলতে পারে ঘরে এসি লাগিয়েছে, এটা বলতে পারে। মুসলমান এটা বলুক তো আমার সংসারটা বড় শান্তি। শান্তির জন্য যেটা জরুরি সেটা হচ্ছে কনভারসেশন। শান্তির জন্য যেটা জরুরি সেটা হচ্ছে বসে গল্প করা। সেটা হতে পারে আপনার স্বামী স্ত্রী, হতে পারে আপনার ছেলে মেয়ে। সময় দিন, সময় দিতে শিখুন। ছেলের সাথে সময় নেই, আপনার ঘরে আপনার হাতে একটা মোবাইল, আপনার ছেলের হাতে একটা মোবাইল, আপনার মা বিবির হাতে একটা মোবাইল। ছেলে বসে বসে রিল দেখছে, কার্টুন দেখছে, আপনার বিবি বসে সিরিয়াল দেখছে, আপনি মোবাইলে বসে বসে খবর শুনছেন, না হয় গান শুনছেন, না হয় গল্প শুনছেন, না যাই হোক একটা করছেন। প্রত্যেকে মোবাইলে নিজের জীবনকে ছোট করে নিয়েছি এবং খিটখিটি মেন্টালিটি হয়ে যাচ্ছে। মোবাইলের কারণে ইললিগ্যাল রিলেশনশিপ বৃদ্ধি পাচ্ছে। ঘরে বিবি আছে, তারপরে মনে হচ্ছে অন্য মেয়ের সাথে গল্প করি।
আপনি সারাদিন খাটতে খাটতে বেরোচ্ছেন, আপনার বউ অন্য কারোর সাথে বসে বসে ফোনে গল্প করছে। কেন? কেননা আপনি প্রায়োরিটি দিয়েছেন কাজকে। হয়তো কোনোদিন কেউ কেউ প্রায়োরিটি এমন দিলেন, টাকা কামিয়েছেন, খালি বলছেন এসব কার জন্য করছি, তোমাদের জন্য করছি। কে বলেছে আপনাকে এইভাবে সংসার টাকা কামানোর কথা? কে বলেছে? আপনি জেনে নিন, আপনার ছেলে মেয়েদের প্রতি আপনার হক আছে, তাদেরকে সময় দেওয়ার হক আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের বাড়িতে রাসূলুল্লাহর বাড়িতে পর পর 3 দিন চুলা জ্বলেছে, এমন ঘটনা হয়নি। সকালেও চুলা জ্বলেছে, রাতেও চুলা জ্বলেছে, এভাবে 3 দিন হয়নি। একদিন চুলা জ্বলেছে, দ্বিতীয় দিন দুপুরে খাবার নেই, আবার রাতে খাবার জ্বলেছে, পরের দিন সকালে খাবার নেই, পরের দিন দুপুরে চুলা জ্বলেছে, রাতের বেলা চুলা জ্বলেনি, পরপর 2 দিন জ্বলেছে, তৃতীয় দিন জ্বলেনি, পরপর 3 দিন সকাল সন্ধ্যা করে চুলা জ্বলছে। মা আয়েশা সিদ্দিকা বলেন এমন ঘটনা নবীজির ঘরে ঘটেনি। আর এরপরে মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহর ঘরে আমাদের দুনিয়ার কষ্ট ছিল, কিন্তু আল্লাহর নবীর চেহারা যখন আমরা দেখতাম আমাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যেত। তাহলে নবী কি দিয়ে ঘরে স্ত্রীদেরকে খুশি করে রাখতেন? তার একটা কাজ ছিল, তিনি তার স্ত্রীদের পাশে দাঁড়াতেন। রাহমাতুল লিল আলামিন, বিশ্বের নবী, মানবতার নবী ঘরের মধ্যে এসে বসে বসে খেতা সেলাই করছেন। জোরে বলবেন। আপনি দেখছেন ঘরে ঝুল হয়ে আছে, ঘরে ঢুকান আর আরে এত ঝুল আছে তুমি দেখতে পাওনি, আপনি করছেন। আপনি কোনোদিন ঝাঁটাটা নিয়ে, আচ্ছা আজকে ঘরে আছি ঝাঁটাটা ছেড়ে দিন। প্রতিদিন ঘুম থেকে উঠেন, আপনি উঠেই বিছান নিয়ে আপনি উঠে গিয়ে গোসল করতে চলে গেলেন। আপনি ঘরে আজকে আছেন, আপনি বলছেন না কেন আজকে আমি বিছানটা একটু ঝেড়ে দিয়ে দাও। আপনার স্ত্রী হতে দেখবেন আপনাকে মানা করবে, আরে তুমি থাকো, কিন্তু ওরা খুশি হবে মন থেকে। আরে ঝাঁটাটা নিয়ে, আরে তুমি প্রত্যেকদিন ঝাঁটা দিচ্ছ, আজকে তুমি নাস্তা করো না, আমি একটু ঝাঁটিয়ে দিচ্ছি। ভাই আমার, নবীজি সবজি কুচিয়েছেন, সবজি আনাজ করেছেন। সুবহানাল্লাহ। আমি আর মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আহমদুল্লাহ পীর সাহেবের নাম শুনেছেন আপনারা কেউ? যে কে দেখেছেন হাত তুলেন তো, আহমদুল্লাহ হুজুরকে কে দেখেছেন? ওইখানে একজন, হ্যাঁ আপনি দেখবেন, 3-4 জন 5 জন লোক দেখবেন, আপনারা তো দেখবেনই না 30-35 বছর দুনিয়াতে। আমি নিজে দেখেছি, আমার নানা, আমার নানি, আমার খালারা, আমার আম্মা সব বসতেন, আহমদুল্লাহ হুজুর মহিলার মাঝে পিড়া লাগিয়ে কদু কুচাতেন। আমি নিজে দেখা কথা বলছি। বলতেন বাবা নবীজি কদুটা পছন্দ করতেন, আর নবীজি আনাজ করতেন, আমিও আনাজ করছি। সুবহানাল্লাহ, কি আদর্শ ছিল। আজকে আপনি রান্নাশালে গেলে আপনার মনে বেটা ছেলে কি রান্নাশালে গেছে। আপনি যদি আপনার বিবির কাছে বসে বসে পেঁয়াজ কেটে দেন, আপনার মা দেখলে কিরে তুই কি বউয়ের মেড়া হয়ে গেলি নাকি, আপনার মা বলে। আপনার মাও ধর্ম জানে না। আপনি কোনোদিন আপনার স্ত্রীর জন্য ডিম ভেজে দিবেন, ও ডিমটা টেস্ট হবে না হয়তো ভালো, অমলেট বানিয়ে যাবেন, অমলেটটা ছিতরে যাবে, ডিমের কুসুমটা এলোমেলো, দেখবেন আপনার বিবির মুখের হাসিটা দেখবেন, ওই হাসিটা ভিতর থেকে। আপনি ওকে একটা দামি 5000 এর শাড়ি এনে দিয়েছেন, ও হাসলো, ওর ভেতরে ওই স্যাটিসফ্যাকশন নেই, ও জানে শাড়িটা দিয়েও আবার কাজে বেরিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনকে ডেভেলপ, এই জলসা এগুলোই আমাদেরকে শেখানোর জন্য। ছেলে মেয়েদেরকে আমাদেরকে শেখাতে হবে, ছেলে মেয়েদেরকে ডেভেলপ করতে হবে। বাপ কোলে করে নিয়ে যাচ্ছে ছেলেকে, ছেলে বলছে আব্বা এই যে আসমান, এই আসমানের থেকে বড় কিছু আছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক বলেন নবী মুসা, তার ওই ছোট্ট ছেলে যখন তার বাপকে জিজ্ঞেস করছে বাবা আসমানের থেকে বড় কিছু আছে নাকি? আমি লক্ষ্য করলাম আমার ওই বান্দার চোখের কোণে পানি এসে গিয়েছে। আমার বান্দা চোখের মধ্যে পানি নিয়ে বলতে থাকে হ্যাঁ বাবা এই আসমানের থেকেও বেশি বড় কিছু আছে। ওই ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করে বাবা আসমানের থেকে বড় কি আছে? আবার আসমানের থেকে বড় কি জিনিস? ওই লোকের চোখে পানি আর বলতে লাগে বাবা আসমানের থেকে বড় যদি কিছু হয় সেটা হচ্ছে আমার গুনাহ। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি গুনাহ আমি করেছি, আসমানের থেকে বড় যদি কিছু হয় ওইটা হচ্ছে আমার গুনাহ। ওই বাচ্চা ছেলেটি তার বাপকে আবার জিজ্ঞেস করে আব্বা তোমার গুনাহ থেকে কি বড় কিছু আছে? আসমানের থেকে তোমার গুনাহ বড়? হ্যাঁ বাবা আসমানের থেকে যদি বেশি কিছু বড় থাকে তা হচ্ছে আমার গুনাহ। হে নবী মুসা
ওই ছোট্ট ছেলে আবার তার বাপকে প্রশ্ন করছে, আব্বা তোমার গুনাহ থেকে বড় কিছু আছে? নবী মুসা ওই লোক আর থাকতে পারেনি, ওর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করে দিল। হে নবী মুসা, আমি লক্ষ্য করছিলাম আমার ওই বান্দা চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারেনি, চোখ থেকে পানি অনবরত করতে থাকে, আর ওই বান্দা বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার গুনাহ থেকেও আরো বড় যদি কিছু থাকে সেটা হচ্ছে আল্লাহর রহমত। নবী মুসা রে, ওর ওই কথাটা শুনে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আমাকে এত ভালো লেগেছে, আমাকে এত আনন্দ লেগেছে, আমি আল্লাহ ওকে শুধু ক্ষমা করিনি, আমি ওকে আমার বন্ধু বলে মেনে নিয়েছি। সম্মানিত হাজিরিন, এই মজলিস আপনাকে আজকে এই জিনিস দিচ্ছে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আমাদের কাছে নিয়ামত। দেরি হয়নি, কোনো দেরি নেই, এখনই তওবা করে নিন। নবী মুসা খুশি হয়ে গেল। ঠিক একই ভাবে হে যুবকেরা, গুনাহ থেকে বাঁচার জন্য তোমরা তওবা মুখী হয়ে যাও, তওবা করো, তওবা তোমাকে আমাকে আল্লাহর প্রিয় করে দিবে। তওবা করতে থাকো। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতাবা ইলাইহি ফি ইয়াউমি 100 মাররা। নবীজি বলেন, হে বান্দা তুমি তওবা করো, তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। বাংলায় বলুন, আল্লাহ maaf করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, এতটুকু বলুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটা বলুন, কিছুই জানেন না, শুধু বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তো আমরা প্রায় জানি, শুধু আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়ার আমল করুন। এখান থেকে কি নিয়ে যাবেন? এই সুবহানাল্লাহ বললাম চলে যাবেন? নবীজির একটা হাদিসের আমল নিয়ে যান, একটা আমল নিয়ে যান। ভাই আমার লাগবে না সারা মজলিসের লোককে ওয়াজ শুনি, সবাইকে আমল তৈরি করুন। শুধু আপনারা যারা আছেন এখানে বসে বসে পাক্কা নিয়ত করুন, যেখান থেকে বেরোবো কাল থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দটা পড়বো। কিভাবে পড়বেন আপনার ব্যাপার। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে যদি পড়েন সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। আপনার 24 ঘন্টা একদিনের মধ্যে আমি 1.5 মিনিট আপনাদের কাছে চাইছি। আপনি যে আমার মজলিসে এসে বসেছেন, আপনি কি নিয়ে যাবেন? আমি 1.5 মিনিট চেয়েছি। আপনারা কি 1.5 মিনিট দিতে পারবেন না আমাকে? এই 1.5 মিনিট আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি কি আশা করেন যে এই মজলিস আপনাকে কি দিবে? একদল লোক বলে জলসা করে কি হবে। আপনি জলসা করে কি হবে আমি জানি না, তবে আপনি আমাকে 1.5 মিনিট আপনার হাতে দেন। আপনার জীবনের ডেইলি 1.5 মিনিট চেয়েছি, 1 ঘন্টাও চাইনি, আধ ঘন্টা চাইনি, 5 মিনিট চাইছি না, 1.5 মিনিট চেয়েছি, 1.5 মিনিট। তওবা এত ক্ষমতাশালী, তো ইস্তেগফার এত পাওয়ারফুল। নবী মুসার উম্মতে পানি হয়নি, নবী মুসার কওমে পানি হয়নি, গোটা কওম বৃষ্টি হয়নি, সব পরেশান হয়ে আছে। সবাই মিলে নবী মুসার কাছে হাজির। হে নবী মুসা, পানি হচ্ছে না, আপনি একটু দোয়া করুন, মানুষজন মরে যাবে, পানি নেই, কি করে বাঁচবে? নবী মুসা বলছেন, কাল সকলে বনি ইসরাইল কওমের সমস্ত মানুষ যেন কালকে মাঠে যায়। আমি নবী মুসা পুরো উম্মতকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সকলে মিলে কালকে যাব, কেউ যেন ঘরে না থাকে। সমস্ত উম্মতকে বলে দাও কেউ যেন বাড়িতে না থাকে, সবাই মিলে যায়। ছোট বড় বাচ্চা বৃদ্ধ যারা চলতে পারেনি তাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে। সবাই ঘোষণা করে দিল পানি নেই না, সবাই বেরিয়েছে, বাঁচতে তো সবাই চায়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ পুরো কওমের মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছেন পাহাড়ের মাঝে। আসমানের কোণায় নবী মুসা পাহাড়ের কোণে দাঁড়িয়ে যান আর দোয়া করেন, রব্বি আল্লাহ, আমার উম্মত আপনার মাঝে এসেছে, হে নবী মুসা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী মুসা আপনার দরবারে দোয়া চাই, আমাকে আপনি পানি দেন। এই রহম করুন উম্মতের মাঝে। এই উম্মতে বয়স্ক মানুষ আছে, এই উম্মতের মাঝে বাচ্চা ছেলে আছে, এই উম্মতে দুর্বল মহিলারা আছে, এই উম্মতের মধ্যে আমরা আছি। तमाम উম্মত আপনার কাছে পানি চাই। আয় আল্লাহ, আপনি আমাদের হাতকে ফিরিয়ে দেবেন না। কে দোয়া চাইছে? কে দোয়া চাইছে? নবী মুসা। মুসা কলিমুল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন।
আল্লাহ পাক আসমান থেকে জবাব দিচ্ছেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। ফেরেশতা এসে, হে নবী মুসা, আল্লাহ পানি দেবেন না কেন? হে নবী মুসা, আপনার ওই উম্মতের মধ্যে একজন যুবক ছেলে আছে, এই ছেলেটি বড় বদমাস, 40 বছর আল্লাহকে একবারও ডাকেনি আল্লাহ বলে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্য বান্দা। আল্লাহ এর প্রতি বড় নারাজ, আল্লাহ এর প্রতি বড় অসন্তুষ্ট, আল্লাহ এর প্রতি বড় রাগান্বিত। হে নবী মুসা, ওই লোক যতক্ষণ থাকবে আল্লাহ পানি দেবেন না, ওকে বেরোতে বলুন, ও যেন বেরিয়ে চলে যায় এই মজলিস থেকে, এরপরে আপনি দোয়া চান, আল্লাহ পানি দেবেন। নবী মুসা আওয়াজ দিলেন, হে আমার উম্মতের মধ্যে, হে আমার কওমেরা, কে আছে তোমরা? কে আছে 40 বছর আল্লাহর নাফরমানি করেছে? কে আছে 40 বছর আল্লাহর হুকুম পালন করেনি? তাড়াতাড়ি মজলিস থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও, তারপরে আমরা দোয়া চাইবো, আল্লাহ পানি দেবেন। আল্লাহর নবী আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন। নবী মুসার কওমের মধ্যে একজন যুবক ছেলে, তার ডান দিকে দেখলো, বাম দিকে দেখলো, সামনে দেখে পিছনে দেখে লোক ভর্তি। এমন সময় ওই যুবকটি মাথার মধ্যে একটি কাপড় ঢেকে আস্তে করে হাত তুলেছে ওই ভিড়ের মধ্যে, আয় আল্লাহ, 40 বছর আমি আপনার নাম ডাকিনি, 40 বছর আমি আপনার নাম নেইনি, 40 বছর আপনাকে আল্লাহ বলে ডাকিনি মাওলা, কিন্তু আপনি আমাকে ধরেননি। 40 বছর আমি আপনার নাফরমানি করেছি, আপনার অবাধ্য হয়েছি, আপনি আমাকে শাস্তি দেননি। আজ নবী মুসা সবাইকে জোর করে ডেকেছেন, আমি এখানে এসেছি, আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমাকে ধরে নিয়েছেন। আল্লাহ নবী মুসা নবীর ওই উম্মত বলতে লাগেন, হে আমার রব, 40 বছর আপনি আমাকে ধরেননি, আজ আপনি আমাকে ধরেছেন। হে আল্লাহ, যদি আমি এই মজলিস থেকে বেরিয়ে যাই, तमाम বনি ইসরাইলের লোকেরা জানতে পারবে আমি সেই খারাপ মানুষ, আমি সেই অভিশপ্ত মানুষ, আমি সেই নাফরমান বান্দা। যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, সবাই আমাকে বড় বেইজ্জত করবে, সবাই আমাকে বড় জিল্লতের চোখে দেখবে। হে আল্লাহ, আমি তওবা করছি, আমি তওবা করছি, আমি জীবনে আর কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমজাদ সাহেব চলে এসেছেন, নিয়ে চলে আসেন। হে আল্লাহ, আমি 5-7 মিনিট পরে নিয়ে আসবেন না? হে আল্লাহ, আমি তওবা করছি, আমি আর কোনোদিন এই গুনাহ করব না। এইখানে দাঁড়িয়ে দোয়া চাওয়া শেষ হচ্ছে নি, আসমান থেকে একটা মেঘ, বড় মেঘ এসে গোটা মুসা নবীর উম্মতের উপরে এত পানি হলো, এত পানি হলো, নবী মুসা অবাক হয়ে গেছেন। আসমান থেকে বলেন, আল্লাহ, কেউ তো আমার উম্মত কেউ বেরিয়ে যায়নি, এই আল্লাহ, আমি মুসা তো দোয়া চাইনি, তারপরেও পানি হলো কেন? ফেরেশতা বলছেন, হে নবী মুসা, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, যে লোকটার উপর আল্লাহ রেগেছিলেন ওই লোকটা এখনই তওবা করেছে, আল্লাহ ওর তওবার ওসিলাতে আপনাদেরকে পানি দিয়ে দিয়েছেন। নবী মুসা বলছেন, আল্লাহ ওই লোককে দেখবো। এত সম্মান আপনি তাকে দিয়েছেন, এত ইজ্জত তাকে আপনি দিয়েছেন, যে এখনই যার উপর রেগেছিল ও তওবা করলো, আর আপনি ওকে পানি দিলেন, আল্লাহ দেখবো। আল্লাহ পাক বলেন, হে মুসা, 40 বছর আমি যার আয়েবকে লুকিয়ে রাখলাম, 40 বছর আমি যার গুনাহকে কারো কাছে প্রকাশ করলাম না, আজ সে তওবা করে আমার বন্ধু হয়েছে, আমি কি তার গুনাহ আর কাউকে প্রকাশ করতে পারি? জোরে বলা যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জলসার মজলিস, জলসার মাহফিল, জলসার প্রোগ্রাম, আপনারা আসেন, বসেন, ভালো জিনিস, ওয়াজ শুনবেন, ওয়াজ, কিন্তু শুনুন, ওয়াজের উদ্দেশ্য শুধু ওই ফাংশন না, হই হই করে শুধু উপভোগ করলাম তা নয়। আমরা এখানে এসেছি শেখার জন্য, আমরা এখানে এসেছি আল্লাহ পাওয়ার জন্য, আমরা এখানে বসেছি কিছু কথা শোনার জন্য। যদি এইটাকে আমরা কাজে না লাগাই, যদি এইটাকে আমরা না বুঝি, তাহলে আমাদের জীবন কোথাও না কোথাও ব্যর্থ। চেষ্টা করুন
কিছু ভালো কাজ করার চেষ্টা করুন, আপনার সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন, কিছু নেক আমল করার। আর সর্বপ্রথম যেটা চেষ্টা করুন জবানটাকে ঠিক করার। আল্লাহর কোরআন বলছে কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলছেন কুলু কাওলান সাদীদা, अच्छी बातें किया करो, ভালো কথা বলতে শিখো। তাহলে নেক কথা, ভালো কথা আমরা বলতে ভুলে গেছি। আমরা ভালো কথা বলি না, আমরা মানুষকে ভালো কথা বলা ছেড়ে দিয়েছি। পরচর্চা, পরনিন্দা, গীবত, সমালোচনা। আল্লাহর নবী বলেন তোমরা যখন কথা বলবে ভালো কথা বলো, যদি ভালো কথা না বলতে পারো তাহলে চুপ থাকো। নবীজি বলেন আল কালিমাতু তাইয়্যিবুন সাদাকা, তোমাদের মধ্যে যারা ভালো কথা বলে তারা ভালো কথা বললেই তাদের জন্য সাদকার নেকি দেওয়া হয়। জোরে বলে, আপনি গরু সাদকা দিতে পারেননি, ছাগল সাদকা দিতে পারেননি, ডিম সাদকা দিতে পারেননি, আপনি শুধু মুসলমানকে দেখা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, এই কথাটা একটু হেসে বললেই আল্লাহ পাকের বান্দা তোমার আমলনামাতে ফেরেশতারা নেকি লিখে দিবে। মানুষের সাথে হুসনে আখলাক রাখুন, মানুষকে খারাপ ভাবে নেবেন না, কারো সমালোচনা করবেন না, পরচর্চা পরনিন্দার দিকে যাবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দেন। আসেন ছোট্ট করে একটু সালাত ও সালামের নজরানা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام या रसूल सलामो। अब तो हाँ तेरा लक़ब है हाशमी, तेरा नसब है, तो ही हाँ फ़ख्रे अरब है। सल्लल्लाहु अलैका या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलामो। या रसूल अल्लाह जाकुनी के वक्त आना, चेहरे अनवर दिखाना, कलमे तैयबा पढ़ाना, अपने कमली पे छुपाना। या नबी सलामो, या रसूल सलामो, या रब। মুখতাসার দোয়া চাইবো, তার আগে একটা কথা, আগামীকাল জাগরণ রাত তো নাকি, ভালো করে ইবাদত করবেন। আর বিশেষ করে যে কাজটি করার তা হচ্ছে আমালি জিন্দগিকে গুরুত্ব দেন। কালকে একটি রাত যেখানে ভালো কাজ, ভালো আমল করার। আমার ভাই মৌলানা সাহেব এসে গেছেন, মৌলানা সাদ্দাম সাহেব বর্তমান নবপ্রজন্মের বক্তাদের মধ্যে একটি, নার আব্বাও বিখ্যাত মানুষ ছিলেন। এখানে চেয়ারটা দিকে
খুব ভালো মানুষ, ওয়াজ নসিহত করবেন, একটু মুখতাসার দোয়া। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم أموات إنك مجيب الدعوات يا رافع الدرجات يا قاضي الحاجات يا حلل المشكلات يا دافع البليات. ربنا تب على التابعين واغفر ذنوب المذنبين. أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أسر ولا تعسر، أسر ولا تعسر يا أكرم الأكرمين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم أموات. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذو الجد منك الجد ولا ينفع ذو الجد منك الجد. صلى الله على خير خلقه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.